ওখানে নিচে আগে কি দেওয়া আছে? কোনো গোপন কিছু দেওয়া আছে? ভুট্টার ফাঁকি। আচ্ছা, এটা কতটুকু করে দেন? এটা হচ্ছে গমের ভুসি। এটার পরিমাণ কতটুকু? পুষ্টিগুণ বেশি। এটার মধ্যে পুষ্টিগুণ আরো বেশি আছে। তারপরে আমরা আরো দেখতে পাচ্ছি এটা এটা ভুট্টার ফাঁকি। ভুট্টার ফাঁকি। আচ্ছা, এটা কতটুকু করে দেন? মানে পরিমাণ কতটুকু? পরিমাণ কতটুকু? পরিমাণ এই যে এক বাটি করে, সকালে এক বাটি, বিকেলে এক বাটি। আচ্ছা, 2 বেলা খেলেছেন। দেন। ওখানে নিচে আগে কি দেওয়া আছে? কোনো গোপন কিছু দেওয়া আছে? ফিট ভিজাইছি। ও মানে ফিট দেওয়া আছে, আগে ভিজে রাখছেন। তারপরে কি দিতেছেন? এটা হলো চাউলের কুড়া। এটা হচ্ছে ধানের যেটা কুড়া, দেশি কুড়া, সেটাই চাউলের কুড়া। আচ্ছা, এটা কতটুকু পরিমাণ? এই একাইছে, সকালে দিয়ে একাইছে, বিকেলে দিয়ে একাইছে। আচ্ছা, দেন। এগুলো চাউলের কুড়া। গমের ভুসি। এটা হচ্ছে গমের ভুসি। এটার পরিমাণ কতটুকু? এই 2 আইছে, সকালে 2 আইছে, বিকেলে 2 আইছে। 2 আইসা। মানে এটা মাপ দিয়ে রাখছেন যে আইসা দিয়ে মাপ করে আইছে দিয়ে মাইফা দেই। আচ্ছা, তার মানে পরিমাণটা এটা হলো ভাতের মার। ভাতের মার। ভাতের মার আমরা যেটা ফালাই দেই, ঠিক আছে? ওই এটাতে না, আমরা যেটা ফালাই দিই ওইটা আর কি। আচ্ছা, এটা পুষ্টিগুণ বেশি। এটার মধ্যে পুষ্টিগুণ আরো বেশি আছে। তারপরে আমরা আরো দেখতে পাচ্ছি ভুট্টা রাঁধছি। এটা ভুট্টা এবং খুদ দিয়ে রান্না করছেন। এটা কতটুকু পরিমাণ? রাতে দেই, কোনো পরিমাণ নাই, অথবা হাফ কেজি, 1 কেজির মতো হবে। হাফ কেজি, 1 কেজির মতো হবে। এক কেজি প্লাস আর কি। কয় কেজি রান্না করেন? ওটা কয় কেজি রান্না করেন? 2 কেজি খুদ, হ্যাঁ, আর হলো 1 কেজি ভুট্টার ফাঁকি রান্না। 1 কেজি ভুট্টার ফাঁকি রান্না করেন। কয়দিন খাওয়া নেবে? 3 দিন খাওয়ায়। 3 দিনের জন্য খাদ্য প্রস্তুত করেন আর কি, ওই রান্না করে ওটা। আর এখন খাওয়াইতেছেন সকালে। তো এই ছিল খাবার, না আরো কিছু আছে আপনাদের? না, আর কিছু নাই। লবণ দিন। লবণ দেন। মোটা তাজা কিভাবে করবেন সেই খাদ্য ভান্ডার নিয়ে। তো আপনারা যখন একটি গরু পালন করেন, আসলে এই গরুটা লাভবান হতে গেলে মোটা তাজা করতে হবে। তো লবণ দিচ্ছে, লবণটা কতটুকু পরিমাণ? এতটুকু পরিমাণ, 1 মুঠ আর কি। 1 মুঠ পরিমাণ আর কি দিবেন। দেন ওখানে। তো এখন খাদ্যটা মিক্স করা হবে। কিভাবে মিক্স করতে হয় দেখুন। এখন দেওয়া হচ্ছে গরম পানি। গরম পানিটা দেওয়ার কারণটা কি? না হলে খাইবো না, শীত শীত আছে। আমাদের এখানে শীত শীত আছে, গরম পানিটা দিলে আর কি খাবে খাদ্যটা তাড়াতাড়ি। আর শীত না থাকলে প্রয়োজন হয় না গরম পানি, ঠান্ডা পানি দিলে সমস্যা না। এখন এটা যেহেতু গরম পানি দেওয়া হয়েছে, হাত দিয়ে নাড়া যাবে না, গরম আছে। এটা কিন্তু ঠান্ডা পানি কিছু দিতে হবে, নাহলে গরু কিন্তু খাইতে পারবে না। পরিমাণ মতন গরম দেওয়ার লাগবো। দেখেন, দর্শক, গরু মোটা তাজা করবেন যারা, তাদের জন্য এই খাদ্যটা। তো গরুটা কিভাবে মোটা তাজা করতেছে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো, গরু সহ। যে ষাঁড় গরুটাকে খাওয়ানো হয়, এটা কি 2 বেলা খাওয়ান? 2 বেলা খাওয়াই। 2 বেলা। সকাল কয়টার দিকে এবং বিকেল কয়টায় খাওয়ান? সকালে 9টার দিকে খাওয়াই। সকাল 9টা এবং বিকেলে? আর বিকেল বেলায় সন্ধ্যার আগে। সন্ধ্যার আগে খাওয়ান। খাইয়া জানি আর কোনো কিছু না খায়, ঘুমাইবো। আর কি গরু দেখাইলেই বোঝা যাবে যে আসলে গরু কি মোটা তাজা হয়েছে কিনা। সুন্দর করে ভালো করে মিক্স করতে হবে যাতে খাবারটা মিশ্রণ হয়। সেই গরুটা আপনাকে দেখাবো। এখন খাদ্যটা নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, এখন কিভাবে প্রান্তিক খামারিরা এত কষ্ট পরিশ্রম করে গরু পালন করে। আর যেহেতু আজকে আমরা আসছি, গরুটা হয়তো দেখতেছে যে এত লোক কেন। মুন্টু, অসুবিধা নাই। মুন্টু
হ্যাঁ ওই অগতেই খাইতেছে ওই যে আমাদের দাদা দাদির গরু পালন, এর আগে আমি ভিডিও দিয়েছি, যে ভিডিওটা বর্তমান ভাইরাল আছে। এই গরুটার আপডেট কিন্তু আমি দিয়ে আসতেছি, আপনারা দেখবেন। আগের ভিডিওটা দেখবেন যে গরুটা কিরকম ছিল, আর এখনকার গরুর ভিডিওটা দেখবেন। মাশাআল্লাহ অনেক সুন্দর। লোক দেখছে তো, লোক দেখে আতঙ্কিত হয়ে গেছে। খুব ভয় পায়। হ্যাঁ খাও, কিচ্ছু করবে না। কিচ্ছু না, তুমি নিও, খাও। আমরা বাড়ির মানুষই। খাও খাও মন্টু। এক তোমাকে খাও হ্যাঁ, খাও। হ্যাঁ, খাও। দাদা দাদির গরু পালন, খুব যত্ন করে গরুটারে, একদম সন্তানের মতো আদর করে। খাও, খাও। নাম রাখছে মন্টু। কাবর কামড়ে ঢুকে যায়। তো একটি গরুর কাছে যখন অন্য অপরিচিত লোকরা যায়, তখন আসলে গরু খাইতে চায় না। এখন যেহেতু এই খা। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দাদা? আল্লাহ রাখছে ভালো। তো অনেকদিন পরে আবার আমরা আপনার বাড়িতে আসলাম। এর আগেও কিন্তু আসছিলাম, খাদ্যর ভিডিও দেওয়া আছে, গরুটা কিরকম ছিল সেই ভিডিও নিছি। তো আবারও অনেকদিন পরে আসছি। তো এই গরুটার আপডেটটা দিবেন, যে যে খাদ্যগুলো দেখালেন, এই খাদ্য দিয়ে গরু মোটা তাজা করা সম্ভব কিনা, এবং এই গরুটা কতদিন ধরে কিনছেন? গরুটা পুরোপুরি 9 মাস চলছে। পুরাপুরি 9 মাস চলছে। হ্যাঁ। এই গরুটা কিনা ছিল না বাড়ির? কিনে কিনা। কত টাকাতে কিনছিলেন? 45,000 টাকা। 45,000 টাকা। মাশাআল্লাহ। তো এই খাদ্য, যে খাদ্যগুলো দেখালেন, এই খাদ্য দিয়ে কি মোটা তাজা করতেছেন? হ্যাঁ, এই খাদ্য দিয়ে মোটা টাকা। তাতে তো সম্ভব। হ্যাঁ, তাতে সম্ভব, কিন্তু দুপুর টাইমে কিছু কাঁচা ঘাস খাওয়াইতে হবে। কিছু কাঁচা ঘাস খাওয়া। তো খাদ্য কয় বেলা দিতেছেন এখন? 2 বেলা। 2 বেলা। দুপুরে শুধু খ্যার চাইতে আর কাঁচা ঘাস। আর এই গরুটা যখন আপনি মোটা তাজা করার খাদ্যগুলো খাওয়াইলেন, তখন কতটুকু পরিমাণ খাওয়াইছেন? তখন খুব অল্প পরিমাণ খাওয়ানো হয়েছে। এখন আস্তে আস্তে গরু বড় হইতেছে, খাওয়ানো বাড়তেছে। এটা আপনার টার্গেট রয়েছে, কখন ছাড়বেন এটা টার্গেট? দেখি যদি মোটামুটি এই রোজার এই ঈদেই ছাড়তে পারি, গায়ক পাওয়া যায়, পুরো দুটো দাম হয়, সারমু, না হলে কুরবানি নিতে সারমু। আশা করতেছেন কিরকম? ভালো। এখনই তো বাড়িতে আল্লাহ রহমতে 1 লাখ আইডিয়া দিতেছে। গরু পালন কতদিন ধরে আপনি? গরু পালা হয় 3 বছর। 3 বছর। কম না দাদা 3 বছর ধরে গরু পালেন, তাতে ইনশাআল্লাহ লাভবান হওয়া যাচ্ছে, লাভ হচ্ছে। হ্যাঁ, আল্লাহ দিলে ভালো। এটা বর্তমান বয়সটা কিরকম চলছে? বয়স খুব হালকা, কয় দাঁত বার চলছে? এখন তোমার দাঁতে নাই। এখনো দাঁতে নাই, অদাঁত। দাঁত। আচ্ছা আচ্ছা, অদাঁত তো বোঝে যে খাদ্যগুলো খাওয়াইলেন, অদাঁত কি গরু মোটা তাজা করা যায়? হ্যাঁ, আচ্ছা, এই যে খাদ্যটা দেখাইলেন আমাদেরকে, এই খাদ্যটা কতদিন থেকে খাওয়াইতেছেন? এই খাদ্যটা মোটামুটি 7 মাস ধরে। 7 মাস থেকে? তা এইভাবে খাদ্য দীর্ঘদিন খাদ্য খাওয়াইলে তো লস যাওয়ার কথা। আপনি কি আশা করছেন এটা কি লাভ হবে এই গরু পালন করে? হ্যাঁ, লাভ হবে। কিন্তু এই দীর্ঘদিন থেকে যে খাদ্যগুলো খাওয়াইতেছেন, এটা তো খাওয়াইলে লস যাবে। তখন অল্প অল্প খাওয়াইতাম, এখন একটু বেশি খাওয়াইতেছি। আচ্ছা, তখন পরিমাণটা কম ছিল, কম ছিল। এখন যে পরিমাণটা দেখাচ্ছেন এটা মোটামুটি এখন একটু বেশি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা বিক্রি করে চিন্তা ভাবনা কি আছে? দেশির মধ্যে কিনবেন না উন্নত জাতের দিকে যাবেন? না না, আমি দেশি গরু ছাড়া অন্য গরু পালি না। দেশি গরুই ভালো। দেশি গরুতে লাভ বেশি? দেশি গরুতে লাভ বেশি, অল্প দিনে গরু হয়ে যায়। কিভাবে লাভ হয়? মানে এটা তো আপনার বেশি মাংস ধরানো যাবে না, কিভাবে লাভ মনে করেন আপনি? এটা আমার একটা হিসাব আছে, যেমন খাদ্যটা খাওয়াইতেছি, ওটা দিয়ে কিনলাম, এটা কত দিয়ে কিনলাম আর খাদ্য গেল কত, একটা হিসাব আছে। তাতে মোটামুটি আল্লাহ দিলে ভালোই লাভ হয়, গরুতেই ভালো লাভ। মানে দেশি গরুতে আপনি বলতেছেন দেশি গরুতে খাদ্য কম লাগে, এই জন্য লাভ বেশি? আচ্ছা আচ্ছা, আর উন্নত জাতের গরুগুলো খাদ্য লাগে বেশি বেশি, কিন্তু স্বাস্থ্য অতটা ভালোভাবে ফিকে না। না, বড় গরুগুলা খাদ্য অনেক বেশি লাগে। এটা 3টার খাদ্য লাগবে, ওইটার একটা।
কিন্তু 3টার পয়সা তো আর ওই একটা দিব না, কম থাকবেই। আচ্ছা আচ্ছা। এখন ওই যে আপনার দাতা গরুতে আপনার মোটা তাজা বেশি হয় না অদাতা গুলো মোটা তাজা বেশি হয়, কোনটা মনে করেন? দাতাটা মোটা তাজা বেশি হয়, আচ্ছা আচ্ছা। এটা যখন দাঁতবে তখন আর বেশি মোটা হবে না? আরো বেশি মোটা হবে। এটা তো বৈশাখ মাসের শেষ ভাগে দাঁত দেয় এরকম বলা হয়। বৈশাখ মাসের শেষের দিকে দাঁত হবে। দাঁত যখন ভাঙবে তখন কি এই খাদ্যের পরিমাণটা এটা থাকবে না বেশি হবে? এরকমই থাকবে। এরকমই থাকবে।